স্মার্টফোন ব্যবহার করে যাতে আমরা এই কাজটি করতে পারি বা সবাই আমরা যাতে একসাথে এই কাজটি করতে পারি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে ওয়েব বেসড বা অনলাইন বেসড কিছু টুলস। তার মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে জনপ্রিয় বলতে পারেন একটি টুলস, সেটির নাম হচ্ছে ওয়েবমো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা চলে আসলাম আমাদের লেকচার সিরিজের দ্বিতীয় পর্বে। আজকের বিষয় হচ্ছে আমরা যদি এই 2D স্ট্রাকচার পাই, শুধু যদি 3D স্ট্রাকচার না পাই, সেক্ষেত্রে তো আমরা ওয়ার্কিং ফরম্যাট অফ মলিকুলস বা কেমিক্যালের ওয়ার্কিং ফরম্যাটটা আমরা পেলাম না। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে এই সমস্যার সমাধান করতে আমরা বিভিন্ন রকমের টুলস বা সফটওয়্যার ব্যবহার করতে পারি। যেহেতু আমাদের সবার কাছেই কম্পিউটার অ্যাভেলেবেল অনেক সময় থাকে না, কিন্তু স্মার্টফোন কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল। এই জন্য আমরা স্মার্টফোন ব্যবহার করে যাতে আমরা এই কাজটি করতে পারি বা সবাই আমরা যাতে একসাথে এই কাজটি করতে পারি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে ওয়েব বেসড বা অনলাইন বেসড কিছু টুলস। তার মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে জনপ্রিয় বলতে পারেন একটি টুলস, সেটির নাম হচ্ছে ওয়েবমো। ভিডিও লিঙ্কে মানে ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবমোর লিঙ্কটি দিয়ে দেওয়া হবে। তো আমরা যদি গুগলে এসে সার্চ করি ওয়েবমো সার্ভার, তাহলে আমরা এই যে ওয়েবমো ডেমো সার্ভার কম্পিউটারে দেখতে পাচ্ছেন, ওয়েবমো ডেমো সার্ভার, এই সার্ভারে আমরা প্রথমে আমরা যদি ক্লিক করি তাহলে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে বলা হবে যে আপনাকে লগ ইন করতে হবে ওদের কাছে। তো ওদের কাছে লগ ইন করতে গেলে আপনাকে নতুন করে আইডি খুলতে হবে না, এই ঝামেলাটি নেই। তো এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি লগ ইনে চলে যাবেন। সেক্ষেত্রে আপনার ইউজার নেম হবে গেস্ট এবং পাসওয়ার্ডও হবে গেস্ট, এখানে দেখা যাচ্ছে। তো আমরা যদি লগ ইন করতে যাই তাহলে এরকম একটি ইন্টারফেস আসবে, এবং আমি যদি এখানে লগ ইনে ক্লিক করি তাহলে এই যে একটি ইন্টারফেস এসেছে। যারা যারা কাজ করেছে ইতিপূর্বে, যারা যারা কাজ করেছে, কারো কাজ কি ফেল হয়েছে কিনা, কে কতটুকু কমপ্লিট করেছে, সমস্ত একটি ইনফরমেশন এখানে দিয়ে দেওয়া আছে। তো আমরা যদি এটি দেখি তাহলে এখান থেকে যদি আমরা নিউ জবে যাই, এটা তো মানুষের কাজ, আমাদের তো নতুন করে কাজ করতে হবে। তাহলে আমরা নিউ জবে যদি যাই তাহলে আমাদের নিউ জবে গেলে আমরা এইরকম একটি ইন্টারফেস পাবো। এই ইন্টারফেসে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত 3D স্ট্রাকচারটিকে আঁকতে পারবো। তো সেই কাঙ্ক্ষিত 3D স্ট্রাকচারটিকে আঁকতে হলে দেখেন এখানে ফাইল, এডিট, টুলস, এখানে বিল্ড বলে যে অপশনটি আছে, এই বিল্ড অপশনে গিয়ে আমাদেরকে ক্লিক করতে হবে আদার্স। এই আদারে ক্লিক করলে আমরা পেয়ে যাচ্ছি এক ফুল পিরিয়ডিক টেবিলটি। এই ফুললি পিরিয়ডিক টেবিল থেকে আমরা যেই যেই মলিকুল বা যেই যেই মৌল আমাদের দরকার সেই সেই মৌল দিয়ে আমরা এখানে একটি 3D স্ট্রাকচার এঁকে ফেলতে পারবো। আর যদি এটি অনেক সময় ঝামেলার কারণ হয়ে যায়, তো বিল্ডে আরেকটি অপশন আছে যে আপনি যদি এই যে জৈব যৌগের কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন শুধুমাত্র এইগুলি নিয়ে কাজ করেন, তাহলে এইগুলি দিয়েও কাজ করতে পারবেন। যেমন আমি নিলাম হচ্ছে কার্বন। আমাদের স্ট্রাকচারটি দেখে নেই। আমাদের স্ট্রাকচারে এখানে 5টি কার্বন আছে, এখানে আরেকটি কার্বন আছে, তা আমরা 6টি কার্বন নিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে আমি এখানে এঁকে ফেলতে পারি যে 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন, আর এই নিচের দিকে ছিল হচ্ছে নাইট্রোজেন। তো আমরা এখানে দিয়ে নিলাম যে একটা নাইট্রোজেন। এই নাইট্রোজেনের সাথে আমাদের এইখানে ছিল আরেকটি কার্বন, তো আমরা এখান থেকে নিয়ে নিতে পারি যে এই সেই আরেকটি কার্বন। এবং এই কার্বনের সাথে আমরা একটু দেখে নেই, এই কার্বনের সাথে ছিল আরেকটি অক্সিজেন। তো আমরা যদি এখান থেকে অক্সিজেনটি নিতে চাই তাহলে আমাদেরকে এখান থেকে বিল্ড অপশন থেকে নিতে হবে অক্সিজেনকে। এখানে আমরা রাখলাম সেই অক্সিজেনকে, এবং এখানে আরো একটি অক্সিজেন ছিল, হাইড্রক্সিল মূলক ছিল যেহেতু মানে। তো এখন আমরা স্ট্রাকচারটিকে আমরা 3D তে ড্র করলাম, এটিকে আমরা কিভাবে সম্পন্ন করতে পারি। তো আসুন দেখি আমরা কিভাবে সম্পন্ন করব। তো সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে ধরে এখানে এরকম ভাবে আমাদেরকে একটি মৌলর মানে একটি
একটি অ্যাটম থেকে ধরে আরেকটি অ্যাটমের উপরে আমরা হাত টান দিয়ে আনলেই এরকম একটি বন্ড ক্রিয়েট হবে। তো এখন আমাদের বন্ড করার পালা। তো আমরা বন্ড ক্রিয়েট করলাম, আরেকটি বন্ড করার পালা, আরেকটি বন্ড ক্রিয়েট করলাম। এখান থেকে এই এর উপরে আনলে ছেড়ে দিলে আরেকটি বন্ড ক্রিয়েট হবে। এখান থেকে এভাবে ছেড়ে দিলে আরেকটি বন্ড ক্রিয়েট হবে। যদিও এই একটি ভুল হয়েছে, ভুলটি হচ্ছে যে দেখেন আরেকটি অক্সিজেন এখানে চলে এসেছে। তো এরকম ভাবে করা যাবে না, ডিরেক্ট এখান থেকে ধরে এই মৌল পর্যন্ত গেলেই বন্ডটি ক্রিয়েট হবে। তো এখান থেকে ধরে এই মৌল পর্যন্ত আসলে বন্ডটি ক্রিয়েট হবে, এখান থেকে এই অ্যাটম পর্যন্ত আসলে বন্ডটি ক্রিয়েট হবে। তো এখান থেকে আরেকটি বন্ড আমরা ক্রিয়েট করে নিচ্ছি, এখান থেকে আরেকটি বন্ড আমরা ক্রিয়েট করে নিচ্ছি। তো এইখানটাতে আমাদের ছিল হচ্ছে এখন আমাদের ডাবল বন্ড গুলি দেওয়ার পালা। তো আমরা এখানে দেখছি যে ডাবল বন্ড কোথায় কোথায় আছে। বেনজিনের মতো এটি ডাবল বন্ড দেওয়া আছে। তো আমরা আবার একটু দেখে নেই। তো প্রথমে এইখান থেকে এইখান পর্যন্ত একটি ডাবল বন্ড, তারপরে ছিল হচ্ছে এইখান থেকে এইখানে আরেকটি ডাবল বন্ড, আর এইখান থেকে এইখানে একটি ডাবল বন্ড, আর এই অক্সিজেন এবং কার্বনের মাঝখানে একটি ডাবল বন্ড ছিল, সেই ডাবল বন্ড এখানে দিয়ে দিলাম। তো এখন আমাদের স্ট্রাকচার অলমোস্ট আঁকা শেষ। তো এই স্ট্রাকচারকে এখন শুধু বাকি আছে হাইড্রোজেন। তো ওয়েবমোর একটি বড় ফিচার হচ্ছে যে হাইড্রোজেন গুলি সে অটো কারেক্ট করে নেয়। সেক্ষেত্রে যদি আমরা এখানে এই যে ক্লিন আপে অ্যাড হাইড্রোজেন দেই, তাহলে কাঙ্ক্ষিত সেই মৌলটি আমরা এখানে দেখতে পাবো। এবং এখানে ক্লিন আপ থেকে আমরা আরো একটি কাজ করতে পারি, এর জিওমেট্রি অপটিমাইজ করতে পারি। কারণ কি আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে আমরা যে মলিকুলটি আঁকলাম বা যে নিয়াসিনকে আঁকলাম, সেই নিয়াসিনটি আসলে কি এভাবে ছিল? আসলে এভাবে থাকে না। বা এইভাবে যদি আমি কখনো ব্যবহার করতে যাই, তো এটার যে পিওর যে এনার্জিটি নিয়ে সে কাজ করে ন্যাচারাল ফিল্ডে, সেই এনার্জি থেকে অনেক বেশি কম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাকে এর জিওমেট্রিক্যাল অপটিমাইজেশন এবং এনার্জি মিনিমাইজ করে নিতে হবে। কারণ একটি মলিকুল তখনই রিঅ্যাকশন করতে পারে যখন সে তার এই জিওমেট্রি এবং এনার্জি মানে সবচেয়ে মিনিমাম এনার্জিতে থাকবে, তখনই সে রিঅ্যাকশন করতে পারবে, অন্যথায় সে রিঅ্যাকশন করতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা এর জিওমেট্রি যদি অপটিমাইজেশন করতে চাই, তাহলে এই যে আমরা দেখছি একটি শেপে এসেছে, তো এটি হচ্ছে ওর প্রপার জিওমেট্রি। এখনো বলা যাচ্ছে না এটি হচ্ছে প্রপার জিওমেট্রি, কিন্তু আমরা এই টুলস ব্যবহার করে আমরা ওর প্রপার জিওমেট্রিতে নিয়ে যেতে পারবো। এবং আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই এনার্জি মিনিমাইজেশন বা এই জিওমেট্রিক্যাল অপটিমাইজেশন এগুলি করতে হয়। তো আশা করি আপনারা যে 2D স্ট্রাকচার থেকে 3D স্ট্রাকচার কিভাবে জেনারেট করব খুব সহজে সেটি শিখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। তো এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।